একেবারে যেন দুর্গে পরিণত হচ্ছে আজ শেখ শাহজাহানের বাড়ি, কারণ সামনেই রয়েছে রাজ্য পুলিশ, রয়েছে নাজার থানার পুলিশ, সিআরপিএফ তো আছেনই, পুরো বাড়িটা ঘিরে রাখা হয়েছে এবং ভিতরে প্রবেশ করেছেন ইডি অফিসিয়ালরা। আমরা কথা বলবো, আজিজও রয়েছেন এখন লাইভ আমাদের সঙ্গে। আজিজ, এই যে শেখ শাহজাহান দুর্দণ্ড প্রতাপ নেতা তৃণমূলের, তার এবং তার দুই ভাইয়ের বাড়ি পরপর তিনটে বেশ বড় বাড়ি, এই তিনটে বাড়িতেই শেখ শাহজাহান এবং তার ভাইয়ের দুটো বাড়ি, সেই বাড়িতে কি এই মুহূর্তে কেউ আছেন? তাদের কি কোনো রকম সারা শব্দ পাচ্ছ? একেবারেই শেখ শাহজাহানের সাম্রাজ্যের কথা হচ্ছিল এবং আমি সেই সাম্রাজ্যটা তোমাকে একবার ভালো করে দেখানোর চেষ্টা করব। দেখো, এই হচ্ছে আকুঞ্জিপাড়া মোড় থেকে এই রাস্তাটা এসছে এবং এই সামনেই আকুঞ্জিপাড়া মোড় তুমি দেখতে পাবে। সেই আকুঞ্জিপাড়া মোড়ে কিন্তু সিআরপিএফ জওয়ানরা মোতায়েন রয়েছেন, সেই সঙ্গে রাজ্য পুলিশের আধিকারিক যারা রয়েছেন, নেজার থানার তরফ থেকে র্যাফ এসছে, তারাও সেখানে মোতায়েন রয়েছে। এবং এই আকুঞ্জিপাড়া যে মেন রোড, সেই মেন রোড মোড় থেকে যে রাস্তা ঢুকছে, যে ঢালাই রাস্তা, সেই রাস্তা দিয়ে যদি আমরা আসি তাহলে প্রথমে সামনেই যেটা আমরা দেখতে পাবো, এই যে সামনে যে বাড়ি রয়েছে সাদা রঙের বাড়ি, এটি শাহজাহানের একটি ভাইয়ের বাড়ি বলে আমরা জানতে পাচ্ছি। এবং এখানেই কিন্তু তুমি দেখতে পাবে সিসিটিভি লাগানো রয়েছে এবং এই সিসিটিভি কিন্তু একেবারে 5 তারিখের যে ঘটনা, সেই ঘটনার পরেই কিন্তু এই সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে এবং এই সিসিটিভির যে পুরো কন্ট্রোল, সেই কন্ট্রোল কিন্তু একদম পাশে আরও একটি নির্মীয়মান বাড়ি রয়েছে, সেই নির্মীয়মান বাড়িতেই সিসিটিভির যে কন্ট্রোল রয়েছে, সেই সিসিটিভির সমস্ত অ্যাক্সেস এখানে রয়েছে। রাজ্য পুলিশের অধিকর্তা তারা এখানে বসে রয়েছেন এবং এখান থেকে যদি আমরা একটু ভিতরের দিকে যাই তাহলে কিন্তু দেখতে পাবো শাহজাহানের যে সাম্রাজ্যের কথা হচ্ছিল, সেই শাহজাহানের সাম্রাজ্যে আমরা যদি প্রবেশ করি তাহলে দেখা যাবে যে এই সাদা বাড়ি যখন আমরা পেরিয়ে যাচ্ছি তারপর কিন্তু আরও একটি প্রাসাদপ্রম বাড়ি রয়েছে, যেটি নীল রঙের বাড়ি এবং সেই বাড়িতে কিন্তু আমরা দেখেছি বাড়ির বাইরে জুতো পড়ে রয়েছে। আমি একবার এই সাদা বাড়িটা একবার দেখানোর চেষ্টা করব। ভিতর থেকে কোলাপসেবল গেট, ভিতর থেকে কিন্তু বন্ধ রয়েছে দেখতে পাচ্ছ এবং পাশে নিচে একেবারে জুতো পড়ে রয়েছে। এখানে কিন্তু অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভিতরে কিন্তু মানুষ রয়েছেন। দুটি তালা এই কোলাপসেবল গেটে ঝুলছে। পাশের বাড়িটা আমি একবার দেখানোর চেষ্টা করব। এখান থেকে ঠিক একদম এর লাগোয়া আরও একটি বিশাল প্রাসাদপ্রম বাড়ি রয়েছে, সেই বাড়িটিও কিন্তু তার একটি ভাইয়ের বলে আমরা জানতে পাচ্ছি এবং এই বাড়িতেও কিন্তু একই রকমভাবে যেমন কোলাপসেবল গেটের ভিতরে তালা ঝুলছে এবং বাইরে কিন্তু জুতো রয়েছে, একের বেশি জুতো বাইরে পড়ে রয়েছে, অর্থাৎ এখানেও কিন্তু ভিতরে মানুষজন রয়েছেন। এবং তার পাশে যে বাড়িটি রয়েছে, অর্থাৎ যে বাড়িতে ইতিমধ্যেই প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় অতিক্রান্ত হয়েছে, ইডি আধিকারিকরা প্রবেশ করেছেন, সেই বাড়ি, সেই হলুদ বাড়ি দেখতে পাচ্ছ, সেই বাড়িতেও সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে এবং এই বাড়ির একদম যে কোলাপসেবল গেট রয়েছে, সেই কোলাপসেবল গেট একটুখানি তুমি দেখাতে বলবো আমি অভিজিৎকে। সেই কোলাপসেবল গেটের বাইরেরটাই কিন্তু রাজ্য পুলিশের নেজার থানার একেবারে অফিসার পদমর্যাদার একেবারে দেখতে পাচ্ছি আজ সেই ছবি এবং তোমরা তিনজনই সমস্ত মুহূর্তের ছবি তুলে ধরছো, আমাদের নজর থাকছে। কিন্তু এত কিছুর পরে কোন গর্তে লুকিয়ে রয়েছে শেখ শাহজাহান? কিছু প্রশ্ন এই মুহূর্তে উঠছে, প্রশ্নগুলো তুলবে TV9 বাংলা। শাহজাহান কোথায় কোথায় লুকিয়ে রয়েছে, না লুকিয়ে রাখা হয়েছে? কার নিভৃত ডেরায় নিশ্চিন্তে রয়েছে শেখ শাহজাহান? শাহজাহানকে আশ্রয় দিলে তার কেন শাস্তি হবে না? রাজ্যের দক্ষ পুলিশ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না কেন? রাজ্য পুলিশের দক্ষতাকে খাটো করার চেষ্টা, গোটা রাজ্য তোলপাড়। প্রশাসনের হুঁশ নেই কেন? শাহজাহান এমন কোন হোমরা চোমরা রাজ্যের পুলিশ সব পারে, শাহজাহানকে খুঁজে পায় না সে? এমনই সময় অতি সক্রিয় শাহজাহানের কেন নিষ্ক্রিয়তা? শাহজাহানের মাথায় কোন মুরব্বীদের হাত রয়েছে? শাহজাহান ধরা পড়লে কার সর্বনাশ হতে পারে? শাহজাহানের মতো চুনোপুটি নেতাকে ধরতে সিট গঠন করতে হয় কেন? হাইকোর্টের বারবার তিরস্কার, তারপরও ঘুম ভাঙে না কেন পুলিশের? কাদের নির্দেশে হাত গুটিয়ে রয়েছে পুলিশ? এই নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। দেখুন, রাজ্য সরকার টিএমসি পার্টি শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার চেষ্টা করছে। সে একজন ক্রিমিনাল, বড় অপরাধী, বহুদিন ধরে সে অপরাধের সঙ্গে যুক্ত, খুন খারাপি লুটপাট সব করেছে। তো সেই অপরাধের তথ্য এসে গেছে সব। এবার ইডি চাইছে তাকে পুরোপুরি ধরতে, সেজন্য পুরো শক্তি লাগিয়েছে।